বাবা ভাঙার মধ্যে এমন একটা কুদরতি ক্ষমতা আল্লাহ দিয়েছেন, বাবা ভাঙাকে নিয়ে পৃথিবীর বড় বড় ভাই আমার রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত অবাক হয়ে যায়। হে তরুণ যুবকেরা, বাড়ি হলো বুলগেরিয়া, জন্ম হয়েছে 1911। হে তরুণ যুবকেরা, আজকের গবেষণায় যেটা বলা হয় 1450 বছর আগে আল্লাহর কোরআন কিভাবে সেটা জানায়, বিজ্ঞানীরা অবাক হয়ে যায়। পৃথিবী বিখ্যাত বিখ্যাত মানুষগুলো আজকে অবাক হয়ে গিয়ে কেসিয়াসেলের মতো মানুষ, টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, জেনিফারের মতো মানুষ। হে তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, জেনে রেখে দিন, বুলগেরিয়ার একজন বিখ্যাত ভবিষ্যৎবাণী করা একজন ব্যক্তির নাম হলো বাবা ভাঙা। নাম শুনেছেন আপনারা? বাবা ভাঙা বহুদিন আগে মারা গেছে। আজকেও বাবা ভাঙাকে নিয়ে পৃথিবীর মানুষ আলোচনা করে। আল্লাহ এই বাবা ভাঙার মধ্যে এমন একটা কুদরতি ক্ষমতা আল্লাহ দিয়েছেন, বাবা ভাঙাকে নিয়ে পৃথিবীর বড় বড় ভাই আমার রাষ্ট্রপ্রধানরা পর্যন্ত অবাক হয়ে যায়। হে তরুণ যুবকেরা, বাড়ি হলো বুলগেরিয়া, জন্ম হয়েছে 1911। হে তরুণ যুবকেরা, বাবা ভাঙা হলো একমাত্র ব্যক্তি যিনি ভবিষ্যৎবাণী করেছেন। যদিও আমরা ভবিষ্যৎবাণী বিশ্বাস করি না, আমরা ভবিষ্যৎবাণী বিশ্বাস করি না, আমরা বলি ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আপনার নবী কিছু ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, কারণ তিনি ওহীর মাধ্যমে করেছিলেন, আল্লাহ প্রদত্ত তথ্য জেনে করেছিলেন। তাই আমার নবীর ভবিষ্যৎবাণীগুলো মিলছে এবং মিলবে। কিন্তু এই বাবা ভাঙাকে আমার আল্লাহ এত কুদরতি কিছু ক্ষমতা দিয়েছেন, তিনি যেটুকু যা বলেছেন সব নাকি মিলে যাচ্ছে। এই নিয়ে পৃথিবী তোলপার হয়ে যাচ্ছে। বাবা আপনারা জানেন বাবা ভাঙা মারা গেছেন, বহুদিন হয়ে গেল, তার জন্ম হয়েছে 1911। হে তরুণ যুবকেরা, বাবা ভাঙা বলেছেন 2050 সালের মধ্যে পৃথিবীতে এক নাম্বার সবচেয়ে বড় ধর্ম রিলিজিয়াস হবে ইসলাম। আর আজকের বিজ্ঞানীদের গবেষণায় প্রমাণ হয়, কোরআন মাজিদ নিয়ে সারা পৃথিবী নিয়ে এত রিসার্চ চলছে, আমার আপনার নবী দয়ার নবীকে নিয়ে পৃথিবীতে এত রিসার্চ চলছে, পৃথিবীর মানুষ এতটা দয়ার নবীর ভক্ত হচ্ছে, কোরআন মাজিদ নিয়ে এতটা গবেষণা করে প্রেমিক হয়ে যাচ্ছে, যাতে করে আস্তে আস্তে দেখা যায় বড় বড় বিজ্ঞানী পৃথিবীর মানুষরা গবেষণা করে বলছেন, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পৃথিবীর বড় বড় নেতা মন্ত্রী দাদারা সব বলছেন আগামী 50 বছরের মধ্যে এক নাম্বার রিলিজিয়াস হবে ইসলাম। তার কারণ অন্য কিছু নয়, অন্য কিছু নয়, তার কারণ একটাই হলো, সেটা হলো আমার আপনার নবী আর আমার আপনার নবীর কাছে আছে আল কোরআন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বলছেন বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ বেকার সৃষ্টি করি না, তোমাদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি, এত কিছু দান তোমাদেরকে আমি করেছি, তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করবে? হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি পৃথিবীর জমিনে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন বান্দারে আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে সমস্ত জীবকুলের থেকে সুন্দর করে সৃষ্টি করেছি, সর্বাপেক্ষা সৌন্দর্যের দিক থেকে আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ বলছেন বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ আকাশকে ছাদ বানিয়েছি, তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছি,
তোমাদের জন্য আকাশে আমি আল্লাহ সূর্য দিয়েছি, সূর্য দিয়ে দিন বানিয়ে দিয়েছি। আর তোমাদের জন্য আমি আল্লাহ রাতের বেলা আকাশে চাঁদ দিয়ে মৃদু লাইট করে তোমাদের জন্য নিদ্রার ব্যবস্থা করেছি। নিদ্রা তোমাদের জন্য আমি আল্লাহ আরামের বানিয়েছি, বিশ্রামের করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বললেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। হে দুনিয়ার মানুষ, তোমরা দিনের বেলা রুটি রুজি করবে, ব্যবসা করবে, কাজকর্ম করবে। আমি আল্লাহ তোমাদের জন্য দিনের বেলা নির্দেশ করেছি তোমরা কাজকর্ম করো, খেতে যাও, বাজারে যাও, মার্কেটে যাও। আমি আল্লাহ তাই ঘোষণা করে দিয়েছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। তোমাদের নামাজ শেষ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, তোমরা রোজি রুটি তালাশ করো। আবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ আমার নিয়ামত অনুগ্রহ তোমরা লাভ করো। চলে যাও, काम में जाओ, बाजार में जाओ, खेत में जाओ, मार्केट में जाओ, रोजी रोटी तलाश करो। नमाज खत्म हो गया, चलो निकलो, मस्जिद से निकलो, चलो जाओ, बीबी बच्चों को पालो पोसो। দিনের বেলা আমি তোমাদের জন্য কাজকর্মের ব্যবস্থা করেছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, পৃথিবীর মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ সর্বাপেক্ষা সম্মানিত করে সৃষ্টি করেছি। লাকাদ কাররামনা বনি আদম। হে তরুণ যুবকেরা, এত কিছু তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই পৃথিবীর জমিনে তোমরা অক্সিজেন গ্রহণ করো। হে দুনিয়ার মানুষ, বলুন তো আমরা কি গ্রহণ করি? অক্সিজেন। আমরা অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেনটা কি? একটা গ্যাস। অক্সিজেনটা হলো একটা গ্যাস যেটা বায়ুর মধ্যে আছে, আমরা দেখতে পাই না। হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরত কি আমরা অস্বীকার করতে পারি? বা বিজ্ঞানের ছাত্র যারা তারা জানেন বায়ুমণ্ডলের ভিতরে অনেক ধরনের গ্যাস আছে। সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে সেটা হলো নাইট্রোজেন। শুধু নাইট্রোজেন নয়, বায়ুমণ্ডলের ভিতরে আরো অনেক গ্যাস আছে। কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে, হিলিয়াম আছে, নিয়ন আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটুখানি লক্ষ্য করুন। গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ত্যাগ করছে। এই গাছ যে অক্সিজেন ত্যাগ করছে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, এই গাছ, এই যে সিস্টেমটা তৈরি হচ্ছে গাছে, এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে সালোক সংশ্লেষ পদ্ধতি। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, এই সালোক সংশ্লেষ পদ্ধতিতে গাছ কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ত্যাগ করছে। সেই অক্সিজেন আমরা গ্রহণ করছি, আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। এই যে সিস্টেম, হে তরুণ যুবকেরা, আল্লাহর কুদরতি ক্ষমতা গাছের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে। এই জন্যই বলে তো, একটি গাছ একটি প্রাণ, গাছ বাঁচাও প্রাণ বাঁচাও। হে তরুণ যুবকেরা, কিন্তু এই বায়ুমণ্ডলের ভিতরে সবচেয়ে বেশি গ্যাস হলো নাইট্রোজেন। প্রায় ৭৭%-এরও বেশি নাইট্রোজেন আছে। কিন্তু আমরা তো নাইট্রোজেন গ্রহণ করছি না, আমরা সেখান থেকে ছাঁকাই করে নিচ্ছি সামান্য অক্সিজেন। এই অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড আমার বায়ুমণ্ডলের ভিতরে সবচেয়ে কম, বাতাসের ভিতরে সবচেয়ে কম। এই বাতাসের ভিতরে তার থেকেও আরো কম আছে হিলিয়াম, আরো অন্যান্য গ্যাস আছে। কিন্তু নাইট্রোজেন এত বেশি থাকার পরেও আমার আল্লাহ কুদরতি ক্ষমতা সবকিছুকে ফিল্টার করে আপনার আমার ভিতরে প্রবেশ করাচ্ছেন কেবলমাত্র অক্সিজেন। সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, যে গ্যাস আমরা গ্রহণ করলে আমরা বাঁচতে পারবো না,
যে গ্যাস গ্রহণ করলে আমরা বাঁচতে পারবো না, সব মিশে আছে, সব মিক্সড হয়ে আছে, কিন্তু সেখান থেকে আমার আল্লাহ কুদরতি ফিল্টার দিয়ে নাইট্রোজেনকে বাদ দিয়ে দিলেন, কার্বন ডাই অক্সাইডকে বাদ দিয়ে দিলেন, সমস্ত গ্যাসকে বাদ দিয়ে ছাঁকাই করে সেখান থেকে অক্সিজেনটা নিয়ে আমার আপনার ভিতরে ঢুকিয়ে দিলেন। কল্পনা করুন, ভাবুন তো দেখি। আল্লাহ বলছেন কোন নিয়ামতকে অস্বীকার করবে? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আমি আল্লাহর সাথে, অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, মাতৃগর্ভে যখন সন্তানের জন্ম হয়। হে যুবকেরা একটু ভাবুন, একটু ভাবুন, একটু চিন্তা করুন। ভাই আমার, দোস্ত আমার, একজন পুরুষের শরীর থেকে যে নাপাক তরলটা মাতৃগর্ভে যায়, এই মাতৃগর্ভে যে নাপাক তরলটা যাতে 40 কোটি শুক্রাণু থাকে। হে তরুণ যুবকেরা, 40 কোটি শুক্রাণুর ভিতরে সব শুক্রাণুগুলো ধ্বংস হয়ে যায়, মারা যায়। কেবলমাত্র একটা শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়। হে তরুণ যুবকেরা, এই একটা শুক্রাণু আর অন্য কেউ নয়, একটা শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে আমার আপনার জন্ম হয়েছে। আল্লাহ বলছেন বান্দা শোনো, মাতৃগর্ভের ভিতরে এক কাতরা নাপাক পানি, যে নাপাক পানিটা শরীর থেকে বের হয়ে গোসল করা ফরজ হয়ে যায়। একবার ভাবুন, চিন্তা করুন, পবিত্র গোসল না করলে ওযু হয় না, নামাজ হয় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ওই নাপাক পানিটা মাতৃগর্ভে থাকার পরে আমার আল্লাহ বললেন আমি সেটাকে জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করি। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, জমাট বাঁধা রক্তপিণ্ড তৈরি হয়। জমাট বাঁধা রক্তপিণ্ডটাকে আবার নির্দিষ্ট সময় যাওয়ার পর আমি আল্লাহ সেটাকে গোশতের টুকরোতে কনভার্ট করে দিই, গোশতের টুকরোতে পরিণত হয়। গোশতের টুকরোটা আবার নির্দিষ্ট সময় যাওয়ার পর সেটাকে আমি আল্লাহ অনেক বড় করে সেখান থেকে আমার কুদরতি ক্ষমতা পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক একটা সুন্দর দেহ দান করে দিই। দেহটা থাকে মৃত, মাতৃগর্ভে পানির ভিতর ভেসে বেড়ায়। ওই দেহটা মাতৃগর্ভে পানির মধ্যে ভেসে বেড়ায়, কিন্তু ডেড বডি, দেহটা থাকে মৃত। আমি আল্লাহ মাতৃগর্ভের ভিতরে একটা ফারিস্তা পাঠিয়ে দিয়ে তা ওই দেহের ভিতরে আমি আমার কুদরতি রূহটাকে ফুঁকে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেই তো সবচেয়ে আগে পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে যে ইন্দ্রিয়, যে অঙ্গটা কাজ করা শুরু করে, আল্লাহর কোরআন বলছে সেটা হলো বাচ্চার কানটা আগে প্রথম আমি খুলে দিই। যেটা বলুন না সুবহানাল্লাহ। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল মাতৃগর্ভে সবচেয়ে আগে কানটাকে খুলে দিই। আর আজকের সায়েন্স বিজ্ঞান গবেষণায় বলছে পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে প্রথম ইন্দ্রিয় যেটা কাজ করা শুরু করে মাতৃগর্ভে সেটা হলো শ্রবণ ইন্দ্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মিলে যায়। কি করে মিলতে পারে? হে তরুণ যুবকেরা, আল্লাহর কোরআন 1450 বছর আগে এসেছিল। 1450 বছর পর আজকের বিজ্ঞানীদের গবেষণা শুরু হয়। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আরবের মরুপ্রান্তরে সেদিন কোন ল্যাবরেটরি ছিল না, কোন আল্ট্রাসাউন্ড মেশিন সেদিন ছিল না, কোন রকম প্যাথোলজি ছিল না, কোন রকম গবেষণা কেন্দ্র ছিল না, কোন রকম নাসা ইসরো ছিল না, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার, মাইক্রোস্কোপ, কোন রকম যন্ত্রপাতি ছিল না। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা সেদিন আমার আল্লাহ সব জানিয়েছিলেন। আজকের গবেষণা হয়েছে, অগ্নি 5 উৎক্ষেপণ করা হয়েছে, চাঁদে চন্দ্রযান গেছে, মঙ্গলে মঙ্গলযান পাঠানো হয়েছে, নাসা ইসরো তৈরি হয়েছে। আজকের গবেষণায় বিভিন্ন রকম আল্ট্রাসাউন্ড থেকে শুরু করে বিভিন্ন নতুনত্ব ভয়ামান যত রকম যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে। মানুষ যত দিন যাবে, বিজ্ঞানের ডেভেলপমেন্ট যত বাড়বে,
তত আল্লাহর কোরআন মানুষের কাছে ভাই আমার প্রাধান্য পাবে। কোরআনের কথাগুলো সব মিলে যাবে, মিলে যাচ্ছে এবং মিলে যাবে, কারণ কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত কিতাব। আমরা যদি সেই কোরআনের নির্দেশ মেনে চলতাম, পৃথিবীর সবাই আমাদের স্যালুট করত, পৃথিবীর সবাই আমাদের স্যালুট করত যদি আমরা এই কোরআন মাজিদটা মেনে চলতাম, রাসূলের নির্দেশটা মেনে চলতাম। আমাদের সাহায্য করার জন্য আল্লাহর কুদরতির মাদাদ আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আসতো কি আসতো না? যদি আমরা ঠিক মতো মেনে চলতাম, আমার আল্লাহ পারে কি পারে না? সবকিছুই পারে। পারে না? পারে না? পারেন না? পারেন না? এই দেখো এখানে একটা মাকড়সা চলে এসেছে, এইখানে তো নতুন করে তৈরি হলো, কোনটা থেকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে? কখন মাকড়সা নিজের জাল তৈরি করে সামনে পর্যন্ত চলে। আমি জাস্ট এক্সাম্পল, আল্লাহর কুদরত আমি আপনি বুঝতে পারবো না কোনখানে কিভাবে আল্লাহ কাকে কোন জায়গায় মাদাদ করবেন কেউ জানে না। আজকে আমাদের অপমানিত হতে হতো না, লাঞ্ছিত হতে হতো না, বঞ্চিত হতে হতো না যদি আমরা আল্লাহর কোরআন মেনে চলতাম, রাসূলের জীবন জিন্দেগিকে ফলো করতাম। বলতে দুঃখ লাগে, অবাক হয়ে যায়। আপনারা জানেন গতকালকে রানাঘাট লোকাল এক্সপ্রেস, লোকাল যে ট্রেন, সেই ট্রেনেতে আমার এক কলেমার ভাই, নাম হচ্ছে তার রেজাউল ইসলাম, সে ট্রেনে করে যাচ্ছিল, আরো তার ৩-৪ জন বন্ধু ছিল সঙ্গে যাচ্ছিল লাগেজ নিয়ে। আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল, তাকে ১০-১২ জন উগ্রবাদী তারা ওই রেজাউল ইসলামের মুখে দাড়ি দেখে, তার পাঞ্জাবি দেখে, তার টুপি দেখে তারা তাকে কুমন্তব্য করে, বাজে কথা বলে, বলে বাংলাদেশ থেকে এসে ভারতটাকে দখল করতে এসেছে, এই দেখো সব জঙ্গি, অমুক তমুক, খুব কুৎসিত বাজে বাজে কথা, ইসলাম বিদ্বেষী কথা, নবী বিদ্বেষী কথা বলা শুরু করে। সেই সময় রেজাউল ইসলাম নিরুপায় হয়ে বলে, ভাই আপনিও ভারতীয়, আমিও ভারতীয়, এই ভারতবর্ষে আপনার যতটুকু অধিকার আছে আমার অধিকার এক চুল কম নাই। আমি তার বিবৃতিটা শুনলাম, তিনি যে বিবৃতিটা দিয়েছেন আমি সেটা শুনলাম। সেই সময় তারা তাদের মধ্যে থেকে কেউ একজন মারতে উদ্যত হয়, এই করতে করতে তাকে ঠেলা হিচড়া করে ট্রেনের এক ধারেতে ফেলে তার মাথার টুপি পায়ে করে লগ্র দিয়ে তার মাথার চুল ধরে টেনে ছিঁড়ে, দাড়ি ধরে টেনে ছিঁড়ে। কেন করেছে? কারণ সে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, একজন পাঞ্জাবিওয়ালা। ভাইরা আমার, কারা করেছে এটা? করেছে কারা? হিন্দুরা? না না, ভুল ব্যাখ্যা করবেন না, এটা কোনো হিন্দুরা করেনি। পুরো ট্রেনটাই লোক ভর্তি ছিল, বাকিরা কেউ কোনো মন্তব্য করছে না। ওই ভাই আমার সন্ত্রাসীদের ভয়ে, ওই উগ্রবাদীদের ভয়ে কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ। এমন সময় আল্লাহর কি করুণা, ভাই আমার, তারা বলছে একে ধরে ট্রেন থেকে ফেলে দাও বলে টানা হিজড়া করে নিয়ে যাচ্ছে ট্রেন থেকে ফেলার জন্য। আল্লাহর কুদরতি ক্ষমতা দেখুন, একজন হিন্দু ভাই তাদের মধ্যে থেকে এসে রেজাউল ইসলামকে আঁকড়ে ধরেছে, ধরে বলছে একে ফেলতে দেব না, একে মারতে দেব না, তোমরা সরে যাও। এইভাবে রেজাউল ইসলামকে আল্লাহ আর এক হিন্দু ভাইয়ের মাধ্যমেই বাঁচিয়ে দিয়েছে। এই উগ্রবাদী ভাই আমার, এই সাম্প্রদায়িক এই শক্তি যেটা আমরা এতদিন ইউপি, বিহার, উত্তরপ্রদেশে আমরা দেখেছি, এই বাংলাতেও শুরু হয়েছে। তার কারণ কি? তার কারণটা কি বলবো জানেন? এই রেজাউল ভাইকে এইরকম করার খবরটা চারিদিকে যখন ছড়িয়ে পড়লো, ইন্টারনেটে ছড়িয়ে গেল, আমি নিজেও আমার যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল সাইট আছে সেখান থেকে পোস্ট করলাম। আমি পোস্ট করার পরে আমাকে অনেকজন মেসেজ করলো, হুজুর
এ আপনি কার পক্ষে হয়ে কথা বলছেন? ওই ব্যক্তি আমাদের ফুরফুরা শরীফের পীর সাহেবদের নিয়ে কত বাজে বাজে ভাষা বলেছে দেখুন, বলে তার আবার কিছু স্ক্রিনশট করে আমার কাছে পাঠায়। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এক ভাই বিপদে পড়লে আর এক ভাই পাশে দাঁড়াবে, এটাই হলো ইসলামের নির্দেশ। এটাই হলো ইসলামের নির্দেশ। সারা পৃথিবীর বিশ্বের ঈমানদারেরা একটা বডির মতো, আল্লাহর নবী বলছেন একটা দেহের মতো। এক ভাই বিপদে পড়লে আরেক ভাই পাশে দাঁড়াবে। হ্যাঁ, তার জায়গায় আমি এমন করে রেখেছি, দল দল তৈরি করে আমি মোহেবুল্লাহ হুসাইনির লোক, আমি অন্য হুজুরকে গালমন্দ করব, উনি ওই হুজুরের লোক, বসিরাটের মাওলানা সাহেবদের লোক ফুরফুরা শরীফকে গালমন্দ করবে, ফুরফুরা শরীফের অমুক হুজুরের বিরুদ্ধে গালমন্দ কটু ভাষা প্রয়োগ করবে, সোশ্যাল মিডিয়ায় লিখবে উনি ফুরফুরা শরীফের অমুক হুজুরের লোক, বসিরাটের মাওলানা সাহেবদের মুফতি সাহেবদের বিরুদ্ধে গালমন্দ করবে। এইভাবে করে 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 দল 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 দল, এ তো ফুরফুরা শরীফের ভিতরে দল, এরপরে তাবলীগের দল, এরপরে বেরেলভীদের দল, এরপরে দেওবন্দীদের দল, এরপরে আলে হাদিসের দল, এরপরে ওই ফকিরের দল, এবারে ওই পীরের দল, ওই নেড়ার দল, যত দল দলে ভাগ। একজন মার খেলে অন্যজন বলে ঠিক করেছে, বেটা বহুত বদমাইশ, মেরেছে ভালো করেছে। এতে উগ্রবাদীরা সুযোগ পেয়েছে। আজকে যদি মুসলমান আমরা ঐক্যবদ্ধ থাকতাম এবং ন্যায়ের পথে থাকতাম, সত্যের পথে থাকতাম, ইসলামের পথে থাকতাম, আল্লাহ এবং রাসূলের পথে থাকতাম, দেখতেন আমার আপনার সঙ্গে অনেক ভাই আমার সেকুলার হিন্দু ভাই তারা আমাদের ব্যবহারে মুক্ত হয়ে আমাদের সঙ্গে থাকতো, আমাদের উপর আগুন তোলার মতো পৃথিবীতে কারো হিম্মত হতো না। কিন্তু দুর্ভাগ্য আমরা ইসলামের নির্দেশ ভুলে গেছি। আজকে ওয়াকফ নিয়ে বিল পাস হয়ে গেছে, আপনারা জানেন ওয়াকফ নিয়ে বিল পাস হয়ে গেছে। যৌথ কমিটিতে, সংসদের যৌথ কমিটিতে, জেপিসিতে ওয়াকফ নিয়ে বিল পাস হয়ে গেছে। এই সংশোধনী বিলে যেটা বলা হয়েছে তার মূল কথা হলো কি জানেন? মূল কথা হলো আপনার ওয়াকফ সম্পত্তির যে কমিটি, সেই কমিটিতে কেন্দ্র সরকারের প্রতিনিধি থাকবে, অমুসলিম প্রতিনিধিও থাকবে, তাদের হাতে মূল জিনিসটা থাকবে। তার মানে গোরস্থান আপনার, মসজিদ আপনার, ওয়াকফের সম্পত্তি আপনার, আপনার বাপ দিয়ে গিয়েছিল, আপনার দাদু দিয়ে গিয়েছিল, আপনার 14 পুরুষ দিয়ে গিয়েছিল। কেন না আপনার গরিব ছেলে, মুসলমান সমাজ গরিব সম্প্রদায়, এই গরিব সম্প্রদায়কে যাতে একটু বড়লোক করা যায়, এরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে, শিক্ষা দীক্ষায় যাতে একটু এগিয়ে আসতে পারে, এই জন্য এই ওয়াকফের সম্পত্তি থেকে খরচা করা হবে, এখান থেকে ব্যয় করা হবে। এখন এতদিন পর্যন্ত কিছু কেমন ব্যবহার হচ্ছিল, কিছু কেমন মেরে মুড়ে কিছু লোক খাচ্ছিল, অনেকেতে ভূত ঢুকে গিয়েছিল। এবারে সেইগুলো উদ্ধার করা তো দূরের কথা, এবার তাদের আর সহ্য হলো না। তারা বলছে এতদিন ওরা মেরে খেয়েছে, এবার আমরা মেরে খাবো বলে এবার সবটাই বলছে তোদের জায়গা থাকবে, চাবি আমার থাকবে, কবরস্থান তোদের, চাবি থাকবে যদুর কাছে। তোর বাপ মরে গেলে সলিমুদ্দিন কবরস্থানের ধারে নিয়ে যাবি, ডেড বডিটা রেখে যদুবাবুর অফিসে যাবি, গিয়ে সেখান থেকে চাবি নিয়ে আসবি। যদুবাবু বললো আমি টয়লেটে ঢুকেছি, দাও 1 ঘন্টা। মুসলমান আমরা জেগে জেগে ঘুমিয়ে গেলাম, খালি আমি মোহেবুল্লাহ হুসাইনির লোক, আমি বসিরাটের মাওলানা সাহেবের, হাজী সাহেবের লোক, আমি অমুক পীর সাহেবের, হুজুর সাহেবের লোক, আমি ওই তাবলীগের লোক, আমি দেওবন্দীদের লোক, আমি বেরেলভীদের লোক। ও বেটা সাইজ হচ্ছে হোক, ও বেটা মরছে মরুক, ও বেটা ডুবছে ডুবুক, ও ট্রেনেতে মার খাচ্ছে খাক, সবাই 12টা বাজিয়ে রেখে দিয়েছে। একদম গালমন্দ এমন দিয়েছি না মোহেবুল্লাহ হুসাইনি, আমি এমন গালমন্দ দিয়েছি আপনাকে, আমি যখন বিপদে পড়ছি তখন আপনি বলছেন ঠিক করে মার ভালো, আবার আপনি যখন মার খাচ্ছেন তখন আমার লোক বলছে, আমি বলছি মার ভালো। এই করে করি আমরা শেষ, আজকে শ্রেষ্ঠ জাতি নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। রাগ করবেন না বাপ, রাগ করবেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার,
বড় দুঃখ লাগে। কিন্তু মুসলমান যত ধর্ম নিয়ে লড়াই করবে তত পেট্রোলের দাম বাড়বে, ডিজেলের দাম বাড়বে, ট্যাক্সের পয়সা বাড়বে, ভাই আমার জিএসটি বাড়বে, মূল্য বৃদ্ধি বাড়বে, তত দেখবেন এই পুলওয়ামা কত শহীদ হয়ে গেল আমার দেশের গর্বিত সেনারা। আই প্রাউড ফর সোলজার্স, অল আওয়ার সোলজার্স। আমরা আমাদের সমস্ত সেনাবাহিনীর জন্য গর্বিত, তারা আমাদের দেশকে রক্ষা করছেন। আমাদের দেশ আই লাভ মাই ইন্ডিয়া, মহান দেশ। আমার দেশ আজকে বিশাল বড় শক্তিশালী জায়গাতে আছে। আমার দেশকে হুমকি দেওয়ার ক্ষমতা বাংলাদেশের নাই, পাকিস্তানের নাই। সামান্য আমার দেশ ক্ষমতা প্রয়োগ করলে তারা সব ধ্বংস হয়ে যাবে। আমরা আমার দেশের জন্য জীবন দিতে পারি, এর আগেও দিয়েছি, আগামী দিনে দিতে পারি। এই দেশের জন্য মুসলমানরা নিজেদের জীবন উৎসর্গ করেছে। আশফাকুল্লাহর ইতিহাস ভুলতে পারবে না। ভাই আমার স্বাধীনতা সংগ্রামের জন্য প্রথম যে মানুষটা ফাঁসির কাস্টে ঝুলেছিল তার নাম হচ্ছে আশফাকুল্লাহ, যিনি লাল কেল্লায় উঠে ভাই আমার ইংরেজদের পতাকা খুলে দিয়ে ভারতের তিরঙ্গা পতাকা লাল কেল্লায় প্রথম উড়িয়েছিলেন। তিনি একজন মুসলমান। তিরঙ্গা পতাকা যিনি ডিজাইন করেছিলেন, যিনি ডিজাইনার, ভাই আমার এই ভারতবর্ষের একজন গর্বিত নারী, আপনার আমার বোন, তার নাম হলো সুরাইয়া তৈয়ব জি। ইতিহাস আপনি দেখুন, ভারতবর্ষের ভাই আমার উচ্চ মাধ্যমিকের ইতিহাস, নাম হচ্ছে জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা। এই ভারতবর্ষের উচ্চ মাধ্যমিকের ইতিহাস জীবন দাস মুখোপাধ্যায়ের লেখা। আপনি সিপাহী বিদ্রোহের অধ্যায়ে গিয়ে দেখবেন, আমার কাছে রাখা আছে। শুধু সিপাহী বিদ্রোহের সময় ২৭,০০০ মুসলমান এই ভারতবর্ষের জন্য নিজেদের জীবনকে ইংরেজদের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। আর আজ একদল উগ্রপন্থী বের হয়েছে, তারা মুসলমানদের দেশপ্রেম নিয়ে পরীক্ষা করে। এই ভারতবর্ষের জমিনে 40 কোটি মুসলমান আছে, ভুলে গেলে চলবে না। এই 40 কোটি মুসলমান, তাদেরকে দাবিয়ে রাখা, তাদেরকে পিছে ফেলা, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই ইনশাআল্লাহ। আমরা আগেও জীবন দিয়েছি, আবার দিতে পারি না যেমন পারি না ভাইরা আমার, আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, গর্জে উঠতে হবে, না হলে বিপদ আছে। ধর্মের বিভাজন, অশুভ শক্তির আয়োজন, তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন, তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন। সব সমস্যা খুঁজবে ভাই, এই স্লোগান তোলা চাই। মোহেবুল্লাহ বলছে তাই, অশুভ শক্তির বিনাশ চাই। সব সমস্যা খুঁজবে ভাই, এই স্লোগান তোলা চাই। মোহেবুল্লাহ বলছে তাই, অশুভ শক্তির বিনাশ চাই। গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। ঘুরে দাঁড়াও, উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, উঠে দাঁড়াও, মোহেবুল্লাহ বলছে তাই। জোরে হবে না, জোরে হবে না, জোরে হবে না, না হলে দেখবে। মাশাআল্লাহ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহর গায়েবী মাদাত আমাদের উপর আসবে। বলুন ইনশাআল্লাহ। আসবে গায়েবী মাদাত আমার নবীকে আল্লাহ করেছেন, ওলি আউলিয়াদের আল্লাহ করেছেন, সাহাবায়ে কেরামদের করেছেন। আর আমাদের করবেন না আল্লাহ? নিশ্চয় করবেন, কিন্তু আমরা সেই মাদাত পাওয়ার উপযুক্ত হতে পারছি না। সেই মাদাত পাওয়ার উপযুক্ত হতে পারছি না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন খিদিরপুরের মানুষ, আমি আমার জীবনে অনুভব করেছি আলহামদুলিল্লাহ। মানে যদি ওটা বলা উচিত নয়, তবে বলে ফেলছি, অনুভব করেছি আল্লাহর মাদাত আছে, আছে। আমি কেমন করে বোঝাতে পারি আপনাদেরকে? ভয় পাওয়ার কিচ্ছু নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমরা দুর্বল নয়, আমরা সবল। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে আমরা আল্লাহর পথে, রাসূলের পথে যদি চলি, আমার আল্লাহর গায়েবী মাদাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ এবং রাসূলের পথে চলতে হবে, দয়ার নবীর সুন্নতের পথে চলতে হবে। 1450 বছর আগে আমার আল্লাহ যা বলেছেন, আমার আপনার নবী যা বলেছেন, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে প্রমাণ গ্রহণ করতে হবে, পড়াশোনা করতে হবে। কোরআন মাজিদ পড়ুন, কোরআন মাজিদের অ্যাপ একটা ডাউনলোড করে নিন, দয়ার নবীর জীবন জিন্দেগি পড়ুন, দয়ার নবীর জীবন জিন্দেগির অ্যাপ একটা ডাউনলোড করে নিন। হে যুবকেরা, মোবাইলে এত অ্যাপ ডাউনলোড করেছো, কিন্তু কোরআন মাজিদের অ্যাপ তো তোমার মোবাইলে নাই, দয়ার নবীর জীবন জিন্দেগির অ্যাপ তো তোমার মোবাইলে নাই, একটা নামাজ শিক্ষার অ্যাপ তোমার মোবাইলে নাই। যদি তোমার মোবাইলে থাকতো, তোমার জীবনটা ধন্য হতো। ওই অ্যাপগুলো, ওই মোবাইলটা তোমাকে টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে চলে যেত। শেয়ার করছে শাহরুখ খানের ছবি, সলেমান খানের ছবিতে লাইক করছে, ও দারুণ বস, হিরো হিরো, ওরে বাপ রে বাপ। এই সব যে কমেন্ট করছো, একটা গান নাচ দেখে, অশ্লীল ভিডিও দেখে তুমি সেখানে কমেন্ট করছো, লাইক দিচ্ছ, ওটা তোমার রয়ে গেল, ওটা তোমার রয়ে গেল। তুমি যে শেয়ারটা দিলে, এই যে অশ্লীল একটা ভিডিওতে শেয়ারটা মারলে, তুমি মরে যাবে, ওই শেয়ারটা চলতে থাকবে। যত মানুষ দেখবে তোমার শেয়ার করা ওই অশ্লীল ভিডিও, অশ্লীল ফটো, যত মানুষ দেখবে, তোমার কবরে কি যাবে? গোনা জারি হয়ে যাবে, গোনা যেতেই থাকবে। আবার তুমি একটা ভালো মানুষের হেদায়েতের একটা কথা, একটা ওয়াজ তুমি শেয়ার করেছো, একটা ভালো জিনিস শেয়ার করেছো, যত মানুষ দেখবে, যত মানুষ দেখে হেদায়েত হবে, তুমি যে প্রথম ওটাকে শেয়ার করেছো, তার জন্য তোমার কবরে সওয়াব পেতে থাকবে। হে যুবক, মোবাইলকে খারাপ ভাবে ব্যবহার করো না। তুমি মরে গেলে ওই মোবাইলটা তোমার ভাইয়ের হাতে যাবে, তোমার ছেলের হাতে যাবে, তোমার বাপের হাতে যাবে। তোমার ওই মোবাইলটা খুললে তারা বুঝতে পারবে মোবাইলে তুমি কি করতে। একবারও ভাবো, মোবাইলে সারাক্ষণ ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম, অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি। হে যুবক, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহর কোরআন বলছে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইয়াকুনা শায়াতিন, অপচয় খরচাকারী, নষ্টকারী হলো শয়তানের ভাই। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন, 1450 বছর আগে দয়ার নবীর হাদিস আজকের যুগে বিজ্ঞানের সঙ্গে মিলে যায়। আজকের যুগে সায়েন্স, বাস্তববাদী, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন নেশা করা ঠিক নয়, কোনো কিছুর নেশা করা উচিত নয়। নেশা মানুষকে ধ্বংসের দিকে, খারাপের দিকে ধাবিত করে। যদি কারো নেশা কোনো কিছু থাকে, খারাপ নেশা যদি হয়ে যায়, শুনে রেখে দাও, সেটা তার অধঃপতন এবং ধ্বংসের মূল হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, কি হলো মাইকের আওয়াজ হচ্ছে? হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এরই জন্য বলি, হে যুবক, তুমি সিগারেট বিড়ি খেও না। এই যে ধোঁয়া অনেকে খায়, ধোঁয়া নাক দিয়ে খাচ্ছে, মুখ দিয়ে ছাড়ছে। না না, ভুল বললাম, মুখ দিয়ে খাচ্ছে, নাক দিয়ে ছাড়ছে। আসলে রাত বাড়ছে তো, বুঝতে পারছো? নাক দিয়ে খাচ্ছে, মুখ দিয়ে খাচ্ছে, নাক দিয়ে ছাড়ছে, ভিতরে ভালো করে ধোঁয়াটাকে ঘুরিয়ে নিচ্ছে। ভাই লাভটা কি হচ্ছে? ভালো জায়গাটাকে, ভিতরটা দেখবেন, ডাক্তারদের জিজ্ঞাসা করবেন, ইন্টারনেটে আছে দেখবেন, ভিতরটা হলো লাল সুন্দর, আল্লাহ কুদরতি কি মেশিন দিয়েছে ভিতরে, কি মেশিন, সেই মেশিনটাকে ধোঁয়া দিয়ে কালো করে, বন্ধ করে, স্পট ফেলে 12টাকে 13টা বাজিয়ে দিচ্ছে। সুস্থ শরীরকে খারাপ করছে। লেখা আছে, পরিষ্কার লেখা আছে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তারপরেও জেনে শুনে কি যে ওতে আরাম আছে,
হ্যাঁ, হাই রে হাই, রাগ করবেন না। এই কথাগুলো কেন বলি জানেন? আমি এই কথাগুলো না বলে তো একটা খাজা গারিব নামাজের ঘটনা বলতে পারি এতক্ষণ। খাজা গারিব নামাজকে ওই দুশমনেরা উপর থেকে পাথর ফেললো, হুজুর সেখানে আগুনের ইশারা করলো, ওই পাথরটা ওখানে রয়ে গেল। আপনি বলেন মাশাআল্লাহ, নারে তাকবীর। খুব সুন্দর ঘটনা। এগুলো আল্লাহর ওলিদের কারামাত, ভালো জিনিস, কিন্তু এগুলো বলতে পারি। কিন্তু আমি যদি বলে দিয়ে চলে যাই, আপনি কি কালকে খাজা গারিব নামাজের মতো তো হতে পারবেন কি? পারবেন না, পারবেন না। কিন্তু এই যেগুলো বলছি এগুলো যদি করেন, কালকে আপনি খাজা গারিব নামাজ হতে না পারলেও তার একজন উপযুক্ত যোগ্য অনুসারী ভক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। আমি যেগুলো বলছি দাদা হুজুর কেবলা ভাই আমার বলে দিলেন, সঙ্গে সঙ্গে মানুষটা সেখান থেকে উড়ে গিয়ে বেঁচে গেল। আপনি বলুন সুবহানাল্লাহ, আমার দাদা হুজুরের কারামত, আল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগবে শুনতে অবশ্যই। কিন্তু আমি যেগুলো বলছি দাদা হুজুর হতে আর কেউ পারবো না, পারবেন না। কিন্তু দাদা হুজুরের সত্যিকারের ভক্ত ভালোবাসার অনুসারী হতে পারবো যেগুলো বলছি যদি মেনে চলে। সিগারেট খাওয়া ছাড়ুন, তিরঙ্গা গুটকা খাওয়া ছাড়ুন, নেশামুক্ত জীবন যাপন করুন, জর্দা খাওয়া ছাড়ুন। এই যে জর্দায় বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া হয়, জর্দাটা খেলে চলে না। আগেকারের যুগে জর্দা, দোক্তা এগুলো গাছের পাতা ছিল, মুরব্বিরা খেত, অনেক আল্লাহওয়ালা মানুষরাও খেতেন। কিন্তু এখনকারের জর্দা সে জর্দার নাই, এখন ডাস্ট দিচ্ছে, কেমিক্যাল দিচ্ছে। খাওয়া বন্ধ করুন। খেতে হলে সাদা পান খান, সাদা পান খান খেতে হলে। 120 420, হ্যাঁ 120 420 না খেলে ঠিক নেশাটা হয় না। মুসলমানের ছেলে ভালো চলছে, ধান্দা খাচ্ছে রজনীগন্ধা, বুঝতে পারছেন? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি। মন করবে কমল, খাচ্ছে বিমল, সর্বনাশ। হ্যাঁ, পকেটে 10টা করে মাল ভরে রেখেছে, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। পুচ 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 পুচ, 12 বছর আর ঘাস জন্মাবে না। এত মারাত্মক গন্ধ, 10 হাত দূর থেকে টিকতে পারি না। যারা খায় না তারা বোঝে কি অবস্থা, যারা খায় তারা ধরতে পারবে না, আর যারা খায় না তারা বুঝতে পারছে। ওরে বাপ রে বাপ, কি পান খাচ্ছ রে ভাই? হুজুর 420, ওই সর্বনাশ করেছে। 400 ভোল্ট, হ্যাঁ ওইখানে খাচ্ছে, এখানে গন্ধ আসছে। ভাইরা আমার, সব কেমিক্যাল দেওয়া, সব মেডিসিন, ওষুধ দেওয়া আছে। সাবধান, নেশামুক্ত জীবন যাপন করুন। হে তোর দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ورفعنا لك ذكرك. وقال الله تعالى أيضا في كتابه مخبرا ما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم
সাবউন তাজরি লিল আবদ বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি ওয়া হুয়া ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। শ্রদ্ধেয় সম্মানীয় মঞ্চ উপবিষ্ট ওলামা হযরত, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছেন, মুরব্বিয়ানেরা আছেন, ছোট ছোট বাচ্চারাও এত রাত্রে জেগে আছে দেখছি। পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন, ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন, মাইক ম্যান পারসন থেকে শুরু করে প্যান্ডেল বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসে যারা আছেন, তার সঙ্গে সঙ্গে মিডিয়া পারসন, প্রত্যেককে আমি মুহিবুল্লাহ হুসাইনি আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা, লম্বা চওড়া নয়, সংক্ষেপে দু চারটি কথা আলোচনা করে আখেরি মোনাজাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেকার সৃষ্টি করেন। পৃথিবীর মাটিতে আমাদের সৃষ্টি করার পেছনে মাবুদ আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে আমি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? বান্দা ইবাদত করবে, বান্দা ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত করবে।